স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকার দুটি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের অন্তত 10টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, গত রাতে অন্তত 60 জন শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে। এর মধ্যে RMG কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছিল। অন্যদিকে জিরানীতে ডরিন গার্মেন্টসে 13 জন স্টাফ ছাঁটাই ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে ওই কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে রয়েছে। দর্শক, গাজীপুরের জিরানীতে ডরিন গার্মেন্টসের সামনে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। জাহাঙ্গীর, পোশাক শ্রমিকদের দাবি নিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ বা যৌথ বাহিনী কোনো উদ্যোগ নিয়েছে কি এখন পর্যন্ত? পাশাপাশি জানাবেন চন্দ্রা নবীনগর সড়ক ব্যবহারকারীদের অবস্থা কেমন দেখছেন এখন আপনি সেখানে? মহাসড়কের যে নবীনগর অংশ রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং সকাল থেকে এই মহাসড়ককে এড়িয়ে আসলে যানবাহনগুলো চলাচল করছে, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা চলাচল করছে নবীনগর চান্দনা চৌরাস্তা হয়ে এবং নবীনগর হয়ে বাইপাইলের যে রাস্তার সড়কের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। চন্দ্রা থেকে আসলে বাইপাইল পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি অনেকটা যানবাহন শূন্য রয়েছে, শুধুমাত্র কিছু অটো রিক্সা চলাচল করছে। এবং সকাল থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু সাংবাদিকদের বাধা দিচ্ছে তাদের ফুটেজ নেওয়ার ক্ষেত্রে, কেননা তাদের ভুল তথ্য দেওয়া হয়েছে যে সাংবাদিকদের ছবি তোলার কারণে আসলে তাদের শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের অভিযোগ, অন্তত পক্ষে 60 জন শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। কিন্তু কাশিমপুর থানা থেকে আমাদের জানিয়েছেন যৌথ বাহিনী গত রাতে 23 জন শ্রমিককে আটক করেছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক তারা। এছাড়া সকালে কিন্তু আইরিশ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে। পাশাপাশি জিরানী এলাকার ডরিন গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা 172 জন শ্রমিককে ছাঁটাই এবং 13 জন স্টাফকে ছাঁটাইয়ের দাবিতে তারা আন্দোলন করছে এবং সকাল থেকে কিন্তু মহাসড়কে অবস্থান করছে শ্রমিকরা। আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু কারখানার সামনে বিপুল সংখ্যক সদস্য রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে এবং সেনাবাহিনীর সদস্য রয়েছে, পুলিশ রয়েছে। তাদের বুঝিয়ে এই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি কারখানা কর্তৃপক্ষের সাথে সেনাবাহিনী এবং শ্রমিক নেতারা কথা বলছে, যাতে তাদের দাবি, অর্থাৎ যে 13 জন স্টাফকে ছাঁটাইয়ের দাবি জানাচ্ছে, পাশাপাশি যে 172 জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল এর দাবিতে শ্রমিকরা এখনো মহাসড়ক অবস্থান করছে। শ্রমিকরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়কে থাকবে। এদিকে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা কিন্তু দফায় দফায় সড়কে এসে অবস্থান করে মহাসড়ক অবরোধ করে রেখেছে। তবে এই মহাসড়কে চন্দ্রা নবীনগর অংশের বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো যানবাহন চলাচল করছে না, শুধুমাত্র অটো চলাচল করছে ভিন্ন পথে, অর্থাৎ বাইপাল থেকে নবীনগর হয়ে টাঙ্গাইল দিকে যাচ্ছে গাড়ি এবং চন্দ্রা থেকে টঙ্গী হয়ে অর্থাৎ চান্দনা চৌরাস্তা হয়ে যানবাহনগুলো চলাচল করছে। সেনাবাহিনী কিন্তু বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং টহল দিচ্ছে। তানিয়া, গাজীপুর থেকে যুক্ত ছিলেন জাহাঙ্গীর আলম। নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় এমন সভা সমাবেশ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মঙ্গলবার রিটটি দায়ের করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। ওপেনের কথা সবসময় বলা আছে এবং দেখা যাচ্ছে যে এই সভা সমাবেশগুলোর মধ্যে স্টিক নিয়ে আসা হয় এবং পাথর নিক্ষেপ করা হয় এবং দেখা গেছে যে এমন ব্লকেজ তৈরি করা হয় যে হেভি ট্রাফিক হয়ে আসে। এই হেভি ট্রাফিকে কাউকে একজন মুমূর্ষু রোগীকে মেডিকেলে নেওয়া যায় না। তাহলে
এই একজন মুমূর্ষু রুগী একজন নাগরিকের যে অধিকারটুকু সেবা পাওয়ার ক্ষেত্রে সেটাও সে পায় না, তার রাইট টু লাইফের হ্যাম্পার হচ্ছে। সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। বুধবার উপদেষ্টা পরিষদে অনুমোদন পেলে অধ্যাদেশ জারি করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অধ্যাদেশ জারি হলে এই আদালত চাইলে রাজনৈতিক দলের শাস্তি বা নিষিদ্ধে সুপারিশ করতে পারবে। মঙ্গলবার সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 100 দিনের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা জানান, ঢালাও ও হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত। যারা এই ধরনের মামলা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে। বিভিন্ন অযৌক্তিক আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোগান্তি করলে সরকার শক্ত হবে। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া কল রেকর্ড সত্য হলে তিনি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য তার এই রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশের আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম জিয়াদুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন। মঙ্গলবার কামরুল ইসলামকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউ মার্কেট থানার এসআই জাহাঙ্গীর আরিফ। সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ দেখতে চায় কমনওয়েলথ, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস জি ফ্রান্সিসি কথা বলেন, সংস্কার কমিশনের সদস্যরা অত্যন্ত দক্ষ। এখানে সুপারিশ করার কিছু নেই, কমিশনের সদস্যরাই এটি করবেন। তবে সংস্কার কমিশন যদি কমনওয়েলথের কাছে সহায়তা চায় তা দেয়া হবে। পরে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, তারা কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। সংস্কারের কমিশনের মতোই তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। প্রথম দফা ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন তবলিগ জামায়াতের সদস্যরা। মঙ্গলবার সকাল 8:30টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা। পরে 9:30টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আমন্ত্রণে তবলিগ জামাতের 9 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় যায়। 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। আগে এক মঞ্চ থেকে একবারই বিশ্ব ইজতেমা হলেও মতভেদের কারণে 2019 সাল থেকে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারীর গ্রুপ। টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। মধুপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, ফজর নামাজের পর মালাউড়ি এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা 4 জন ঘটনাস্থলেই মারা যায়। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।